বা ওঠেই তাদের উপাধি। এই ফেরাউন ছিল বিবি আসিয়ার সঙ্গে যার বিবাহ হয়, এর রামসেস ছিল এর নাম। বন্ধুগণ, সেই ফেরাউনের চরিত্র ছিল নষ্ট চরিত্র, দুশ্চরিত্র, নারী লিপ্সা, পর নারী কাতর, পরকিয়া প্রেমে পাগল, এইরকম একজন খারাপ লোক ছিল। বাবা মা ওই রাজ্যের মধ্যে সবচাইতে সুন্দরী, তরুণী, রূপসী, যুবতী, ষোড়শী, সুচিন্তা, কামিনী, যামিনী, রূপবতী, গুণবতী, বুদ্ধিমতী, কৃষ্ণকন্তল, ডাগরাখী, সুদর্শনা, যৌবনের 16 কলায় পরিপূর্ণ সেই মেয়েটির নাম বিবি আসিয়া। জোরে সরে বলেন মারহাবা। বাপ মা বিবি আসিয়ার সঙ্গে ফেরাউনের বিয়ে দিয়ে দিল এই জন্য, সুন্দরী নারী ঘরে পেলে তার জন্য চরিত্র ভালো হয়, বদচরিত্র যেন না থাকে। এবার বিবি আসিয়ার সঙ্গে বিবাহ হয়ে গেল। কিন্তু দেখা গেল সেই জামানায় আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে প্রেরণ করলেন, তার সাথে সাথে আরেকজনকে নবী বানালেন, তার নাম মুসা আলাইহিস সালাম। বনি ইসরাঈলদের মধ্যে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ বললেন এজাহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, মুসা রে ফেরাউনের কাছে তুমি দাওয়াত দিয়ে আসো, তাবলীগ করো। হযরতে মুসা আলাইহিস সালাম ভয় পেলেন, ভীত হলেন। আল্লাহ বলেন মুসা তুমি ভয় পেও না। হযরতে মুসা বললেন আল্লাহ আমার ভাই হারুনকেও আপনি নবী বানায়া দেন, আমরা দুই ভাইয়ে এবার ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাব। আল্লাহ কবুল করলেন, তার ভাই হারুনকেও আল্লাহ নবী বানিয়ে দিলেন। হারুন আর মুসা এবার ফেরাউনের স্ত্রী আসিয়া গোপনে গোপনে সে মুসার আল্লাহ আর মুসার প্রতি ঈমান এনেছিলেন। তার কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। প্রত্যেকটা নবী ইল্লাল্লাহর সঙ্গে নাম সংযোজন করা ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ শীষ নবিউল্লাহ, আদমের পুত্র শীষ আলাইহিস সালাম সেও নবী ছিলেন। এবার লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হারুন আর মুসা দুইজনের দাওয়াত দিলেন। ফেরাউন দাওয়াত গ্রহণ করে। আমি ওই সব কাহিনী বলতে চাই না, কিন্তু ফেরাউন দীর্ঘদিন দেশ শাসন করার পর তারা একেবারে আপনার এমন বেগতিক হলো, ফেরাউন মনে করলো কিরে আমি তো তাহলে রব, আমার তো মৃত্যু নাই, আমি তো নিজের দেশ চালাচ্ছি বহুদিন হলো। এবার ফেরাউন দেশবাসীকে আহ্বান করলো, দেশবাসীকে ডাক দিয়ে বলল আল্লাহর কোরআনের ভাষায় ফাহাসারা ফানাদা ফাকালা আনা রব্বুকুমুল আ'লা। ফেরাউন দেশবাসীকে আহ্বান করে বলে ওরে দেশবাসী আমি তোমাদের বড় রব, আ'লা মানে বড়, আমি তোমাদের বড় রব, তোমরা সবাই আমাকে রব বলে ডাকো। এবার দেশবাসী কয় ফেরাউন আমরা তোমাকে রব বলতে পারি যদি তোমার বিবি আসিয়া জীবন সঙ্গিনী প্রাণ প্রেয়সী যদি তোমার রব বলে। ফেরাউন গো আমাদের কোনো আপত্তি থাকবে না, বিবি আসিয়া যদি রব না বলে আমরা কেউই তোমাকে রব মানব না। জনসম্মুখে জনসমুদ্র
জনস্রোত, তার মধ্যে ফেরাউন বলে উঠল, আরে এটা তো কোনো ব্যাপারই নয়, আসিয়া আমাকে রব বলবে না, এই শর্ত করলে তোমরা যদি এই কথা না বলতে তোমার খাজানচিখানায় খাবো, দিন রাত তোমাকে রব রব করে ডাকবো। তাই আমি তো তাই করতাম। দেশবাসী বলল, না, আমরা তা চাই না, তোমার খাজানচিখানায় খেতে চাই না, আমরা চাই বিবি আসিয়া তোমাকে রব বললে আমরা সবাই এক বাক্যে তোমাকে রব সম্মতি স্বীকৃতি দেব। ফেরাউন চলে গেল বাড়িতে। তাফসীরকারগণ বলেন, ফেরাউন বাড়িতে গিয়া বিবি আসিয়ারে ডাক দেয়, আসিয়া, বিবি আসিয়া, মা আসিয়া। স্বামীর ডাক শোনার সাথে সাথে ওয়াইজা তুতিউহু আমার, আল্লাহ নবীর হাদিস, স্বামী অর্ডার দেওয়ার সাথে সাথে, আদেশ করার সাথে সাথে মান্য করবে, তবে ওই হুকুম মানবে না যে হুকুম আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যাবে। লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, ওই হুকুম মানবে না যে হুকুম আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যাবে। সেই হুকুম জীবন গেলেও মানতে রাজি হবে না। কারণ আমরা যখন ইসলাম কবুল করেছি তখন আল্লাহ বলেন, নবী বলে দাও, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী বলে দাও, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ সবই লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য। আমার জীবন মরণ, আমার শয়ন স্বপন, আল্লাহ সবই তোমারই কারণ। বিবি আসিয়াকে ডাক দেয়, আসিয়া রে, কোথায় আসিয়া? বিবি আসিয়া ডাক দিবার সাথে সাথে স্বামীর ডাকে উপস্থিত হয়ে বলছে, স্বামী গো, জীবনে এমন করে কোনোদিন ডাক দাও নাই, আজকের ডাকের মধ্যে না জানি কোনো মর্মস্পর্শী কাহিনী লুকায়িত আছে, বলো স্বামী বলো। ফেরাউন কয়, আসিয়া রে, এমন একটি কথা বলবো যা কোনো স্বামী কোনো স্ত্রীকে বলে নাই, এমন একটি কথা শুনাইব কোনো স্বামী স্ত্রীকে শুনাই নাই। মাসিয়া লুলুপ দৃষ্টিতে, ফেল ফেল করে মিটি মিটি দৃষ্টিতে, স্নিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন। ফেরাউন কয়, আসিয়া, আমি দেশবাসীকে আহ্বান করে একত্রিত করে দাবি তুলছি, ফাহাসারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। আসিয়া রে, আমি যে বড় রব, দেশবাসী বলছে তোমার বিবি আসিয়া যদি রব বলে আমরা সবাই রব স্বীকৃতি দিব, আর যদি রব না বলে আমরা কেউই রব বলবো না। আসিয়া, তুমি আমাকে রব বলে ডাকো। এবার বিবি আসিয়া, তাফসীরকারগণ বলেন, বিবি আসিয়া দৃষ্টি অবনত করে এবার অশ্রুসিক্ত নয়নে কান্না করতে করতে বলেন, স্বামী গো, তুমি স্বামী হিসাবে যা পাওয়ার অধিকার আমার কাছে তাই পাইবা, কিন্তু আমার আল্লাহকে রব বাদ দিয়া তোমাকে আমি রব বলতে পারবো না। আমার যিনি রব তিনি হলেন রব্বুন আল্লাহ। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। বহুদিনের পুরানা কাহিনী কোরআনের মধ্যে দিয়েছেন আল্লাহ। বিবি আসিয়া একজন মহিলা মানুষ, যার শানে সূরা তাহরিম নাজিল করেছেন আল্লাহ, সেইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী করে কোরআনে সেই সূরা তাহরিম
নকল করা হলো, ইনক্লুড করা হলো, কোট করা হলো। আল্লাহ বিবি আসিয়া এই কথা বলে দৃষ্টি অবনত, আর তিনি ভাবতেছেন, চিন্তা করতেছেন আমার ইমানের পরীক্ষা শুরু হয়েছে। ভাই আমার আল্লাহ বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন তোমরা কি ধারণা করো ঈমান এনেছি আর অমনি জান্নাতে চলে যাবে? জিনা জিনা। আল্লাহ বলেন আমি আল্লাহ বিনা পরীক্ষায় কাউকে মুমিনের সার্টিফিকেট প্রদান করি না। যেমন বিনা পরীক্ষায় মাদ্রাসা বোর্ড, জেনারেল বোর্ড, কোনো ছাত্রকে সার্টিফিকেট প্রদান করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে বান্দিরে আমি আল্লাহ বিনা পরীক্ষায়, বিনা ইমানি পরীক্ষা ছাড়া কোনো বান্দাকে, কোন বান্দিকে আমি আল্লাহ মুমিনের সার্টিফিকেট দেই না। এবার মাসিয়া ইমানের পরীক্ষায় পরীক্ষিতা, এই জন্যই বলা হলো আল মুমতাহিনা, পরীক্ষিতা নারী বিবি আসিয়া। ফেরাউন কয় আসিয়া দৃষ্টি অবনত করে থাকলে কেন, তুমি আমাকে রব বলবে না? বিবি আসিয়া বললেন স্বামী রে আমি বারবার বলতে পারবো না, আমার সম্মতি হলো এই মিশরের রাজ্যে, মিশরের জগতে রাজ্যে আমি আমার আল্লাহকে অপমান করে তোমাকে রব বলতে পারবো না। আমার যিনি রব তিনি হলেন রব্বুন আল্লাহ। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। দমে দমে তনু মনে তারই অনুভব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। তোমার দুনিয়াতে যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আসি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ানি ভাই। যার হয়েছ তুমি তার নাই কো পরাভব, নেই কো পরাভব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। দমে দমে তনু মনে তারই অনুভব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। স্কুল কলেজের, সেই ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদের পরীক্ষা হয়। আপনার আমার কিসের পরীক্ষা হবে? আমরা কোন কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী? আমরা ইমানের কলেজের, ইমানের ইউনিভার্সিটিতে যারা নর নারী ভর্তি হয়েছি, আল্লাহ তাদের ইমানি পরীক্ষা নিয়ে মুমিনের সার্টিফিকেট প্রদান করবেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। গোটা মিশরে এমন একটি লোক ছিল না বিগত সরকারের মতো বিরুদ্ধে বলার কোনো ক্ষমতা ছিল না। ভাই ডানে বামে কেরামান কাতিবিন ফেরেশতা থাকতো, মুখে টিপ মারে দিত, খুতবাটাও ঠিকভাবে দেওয়া যায় নাই এমন অবস্থা। এরকম নির্বিচারে নির্বিঘ্নে বিনা পারমিশনে বিগত সরকারের আমলে এত বড় বিশাল মাহফিল করা সম্ভব হয় নাই। খালি বলছে বোমা বিস্ফোরণ হবে, দুর্ঘটনা হবে। 14 জন চোরের কাছে পারমিশন নেওয়া লাগতো। এ চোর সে চোর কয়, লাস্টে তদন্ত করে সামিয়ানা ভন্ডুল করে যায়। আমার মতো আব্দুল্লাহ আনসারীর
জাতীয় পরিচয়পত্র বহু থানাতে নিয়েছে, ওই ক্লিক করে দেখছে এই কোন দল করে, দল দেখে দেখে পারমিশন দেওয়া লাগছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে বলতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা উন্মুক্ত অবস্থায় কথা বলার সুযোগ করে দিয়েছেন আল্লাহ। জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। তার মানে সাদ্দাতের প্রভুত্ব চলে নাই, নমরুদের চলে নাই, ফেরাউনের চলে নাই, বিগত চলে নাই, আজকেও চলবে না, আগামীতেও চলবে না। জমিনের মালিক আল্লাহ, আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, কেউ ঠেকাতে পারবে না। লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, বিবি আসিয়ার কথাও বুঝি শেষ করা যায় না। বিবি আসিয়া এবাকে মরুভূমিতে নেওয়া গেল, হাত পাও প্যারাক মারা হলো, 22 মণ পাথরের চাপ বুকে দেওয়া হলো, শ্বাসকষ্ট হচ্ছিল। বিবি আসিয়াকে প্যারেক মারে জীবন্ত মানুষকে আপনার এই আল্লাহ নিজেই বলছেন ফেরাউন জেল আওতাদ, ফেরাউন প্যারেগওয়ালা শাস্তি দাতা। এবার বিবি আসিয়াকে বলছে, আসিয়া এবার তোমাকে জনসম্মুখে উপস্থিত করছি, জনগণের সামনে আমাকে অপমান করো না। তুমি হবে মিশরের রাজরানী, মিশরের পাটরানী, তোমার সেবিকা থাকবে, তোমার কোনো কষ্ট করতে হবে না। বিবি আসিয়া এবার জনসম্মুখে জনগণের মুখের দিকে তাকায়, এবার ফেরাউনের মুখের দিকে তাকায়। আসিয়া এবার আকাশের দিকে তাকায়। আল্লাহ হলেন সবচাইতে বড় শক্তি, পরাশক্তি, আর ফেরাউন হলো রাষ্ট্র শক্তি, জনগণ হলো জনশক্তি। বিবি আসিয়া আকাশের দিকে তাকায়। আল্লাহ বলে, আসিয়া রে আসিয়া, মিশরের রাজ্যে আমাকে অপমান করো না, আমাকে রব সে তুমি ভুলে যেও না। ফেরাউনকে রব বললে মিশর থেকে আমার প্রভুত্ব বিদায় হয়ে যাবে। আসিয়া, আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তাই দিতে রাজি, কিন্তু আসিয়া রে আমাকে রব কোনোদিন ভুলবি না। ফেরাউন বারবার কয়, আসিয়া আমাকে রব বলো। মা আসিয়া সেই দিন রবের ব্যাখ্যা দিয়েছিলেন, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই কথাগুলি বলেছিলেন সেদিন। এবার মাসিয়া কয়, ফেরাউন দুইটা পূর্বের যিনি আমার রব, দুইটা পশ্চিমের যিনি রব, আমার রব সেই মহামহিয়ান আল্লাহ। ফেরাউন রে আমাকে মারতে মারতে দুনিয়ার থেকে যদি বিদায় করে দাও আমি শহীদ হব, আমি মহান আল্লাহর নিয়ামত জান্নাত পাব, আমি জীবন দিতে রাজি, তোমাকে রব বলতে রাজি না। ফেরাউন এইবার বিবি আসিয়াকে এরকম নির্যাতন করার সাথে সাথে বিবি আসিয়া এই আয়াতের কথাগুলি বলছিলেন, ওয়াজারা রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। বিবি আসিয়া বলে, আল্লাহ হে আমার রব, মাবুদ গো, জীবন বিসর্জন দিব তবু তোমাকে রব ভুলবো না। তবে আমার একটি আবদার, তোমার নিকটে আমি মহিলার জন্য, আসিয়ার জন্য একটি ঘর নির্মাণ করো, ওই ঘর থেকে যেন তোমাকে দেখতে পাই। ফেরাউনের জালিম কমদের অত্যাচার থেকে, ফেরাউনের অত্যাচার থেকে আমাকে নিষ্কৃতি দান করো। মাসি
আসিয়া কান্না করার সাথে সাথে আসমান থেকে আল্লাহ আরশে আজিম থেকে বলেন, ফেরেশতারা বিবি আসিয়ার জন্য আসমানের দরওয়াজা খুলে দাও, জান্নাতের দরওয়াজা খুলে দাও। আসিয়া রে, তাকিয়ে দেখো, আল্লাহর আসমানের দরওয়াজা খোলা হয়েছে, জান্নাতের দরওয়াজা খোলা হয়েছে। বিবি আসিয়া আসমানের দিকে তাকায়া আল্লাহর জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে শাহাদতের মর্যাদা নিয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।